আসসালামু আলাইকুম, সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইউটিউবের মাধ্যমে কোনো একটা ব্র্যান্ড প্রমোট করে, ধরুন আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটের যে ব্র্যান্ড প্রমোটিং করবেন সেই ব্র্যান্ড প্রমোট সম্পর্কে কিভাবে একটি বিস্তারিত ডেসক্রিপশন সহ তৈরি করে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। আজকে আমি ফার্স্টলি চলে যাচ্ছি এখান থেকে amazon.com এ, amazon.com, দেন আমি এখানে প্রেস করব অ্যামাজনে। এখান থেকে আমি সাধারণত আপনাদেরকে দেখাবো যে জিনিসগুলা যে আপনি যদি এখানে বেসিকলি কোনো ল্যাপটপ সম্পর্কে, ধরুন আপনার ইউটিউব চ্যানেলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে যদি আপনি কোনো কিছু, ধরুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি একটা অ্যাডভার্টাইজ করতে চান, মানে অ্যাফিলিয়েশন করতে চান, সেই জিনিসটা আপনি কিভাবে করবেন বা ডেসক্রিপশন সহ কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা এখন দেখাবো। তার জন্য আমি অ্যামাজনে চলে গেলাম। অ্যামাজন থেকে এখানে আমি সবগুলার যে বিস্তারিত ল্যাপটপ রয়েছে সেখান থেকে আমি ধরুন 5টা ল্যাপটপের ডেসক্রিপশন সহ ফাইল ওপেন করব নিউ ট্যাবে। এবার আমি নিউ ট্যাবে 5টা ফাইল ওপেন করলাম, 1 2 3 4, 5টা ফাইল ওপেন করলাম। দেন এখান থেকে আমি যাচ্ছি আবার ক্রোমে। এই ক্রোম থেকে আমি চ্যাট জিপিটি, আমার এখানে চ্যাট জিপিটি একটু প্রবলেম দিচ্ছে যেহেতু, তা আমি ট্রাই করব যে চ্যাট জিপিটি না দিয়ে ধরুন আমার একটা রোবোটিক্স যে জিনিসগুলো রয়েছে, আমি এখান থেকে ধরুন আমি নেটের মধ্যে সার্চ দিব বেস্ট 5 ল্যাপটপ ডেসক্রিপশন। এটা হচ্ছে আমার, ধরুন একটা ল্যাপটপের মানে বেস্ট যে আছে ওইরকম। দাঁড়ান আমি এখান থেকে দেখি। এই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে যদি সম্পূর্ণভাবে কপি করে নিই, কোথার থেকে করবো, এখানে ওয়ার্ডের মধ্যে আমি ধরুন সবকিছু আমি লিখে রাখবো, আমার ফাইল সেট আপ করে রাখবো। ঠিক আছে, এই জায়গা থেকে আমি ধরুন আরো বেছে বেছে নিয়ে আমার ডেসক্রিপশনগুলো আমি আমার পছন্দ করে সবকিছু আমি কপি করে এখানের মধ্যে আমার রাখবো। এই কম্পিউটার সিস্টেম ফ্যাক্ট আমি যাচাই বাছাই করার মাধ্যমে রাখতেছি, আপনারা দেখুন। আপনারা চাইলে আপনারা এর মাধ্যমে এটা নিয়ে রাখতে পারবেন। কপি, দেন এখান থেকে আমি পেস্ট করে দিলাম। এবার আমার সেকেন্ড কাজ যেটা হলো, সেই কাজটা হলো আমি এখান থেকে যে ল্যাপটপের টোটাল এখানে যতগুলো আমার ডেসক্রিপশন সহ এখানে সম্পূর্ণ যে এই কম্পিউটারের জেনারেল হতে নিয়ে ডেসক্রিপশন, তারপরে ইনফরমেশনগুলো রয়েছে ওইগুলো সহ আমি একটা প্রত্যেকটা সেট আপ করার ক্ষেত্রে প্রত্যেকটা ল্যাপটপের আলাদা আলাদা ফোল্ডার সহ এখানে আমি সেভ করে রাখবো। এই জন্য আমার থেকে ফার্স্টলি এখান থেকে একটা ক্লিক করতে হবে, দেন নিউতে যাব, নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পরে এখানে আমি লিখব অ্যামাজন অ্যামাজন অ্যাফিলিয়েট, আচ্ছা অ্যামাজন
ল্যাপটপ দিই, ল্যাপটপ 1 দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি এখানে এটা টান দিচ্ছি। এবার আমি এখান থেকে আমার ফার্স্টলি যে ল্যাপটপের যে ইয়াটা রয়েছে, ছবিগুলো রয়েছে, ওই ছবিগুলো আমি সেভ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। ছবিগুলো আমি ফোল্ডারের মধ্যেই দিব। এই জায়গার মধ্যে আমি সেভ দিচ্ছি একটা একটা করে। ছবি তো এখানে ডাউনলোড হওয়ার কথা, যেহেতু হয়তো একটু সার্ভারের প্রবলেম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি ছবিগুলা এখন আবার ডাউনলোডে দিলাম। এবার আমাদের যে কাজটা হলো, যে আমি এখান থেকে ডাউনলোড দিচ্ছি। এখান থেকে আসলে ডাউনলোড হচ্ছে না, জাস্ট আমি আরেকটা ওয়ে দেখতেছি। এখান থেকে আমি ফার্স্টলি এটা ক্লিক করব, দেন এখান থেকে আমি সেভ আস না, আমার ক্রিয়েটে কিউআর পেজ, আচ্ছা এখান থেকে আমি ইমেজে দিলাম। এইটা সম্পূর্ণটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে আমি সার্চে দিব। অথবা এখান থেকে আমি এই মডেলটা সম্পূর্ণভাবে নিচ্ছি। এই মডেলটা যেটা রয়েছে, এই মডেলটা এখান থেকে আমি নিয়ে কপি করে নিয়ে দেন আমি এখান থেকে ক্রোমে চলে যাচ্ছি। এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি সম্পূর্ণ। পেস্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছবিটা আছে, ওই ছবিটা আমাদের কালেকশন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। আমি এবার সেভ ইমেজ দিচ্ছি। সেম ইমেজ দেওয়ার পরে এখান থেকে আমি ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপ থেকে অ্যামাজন ল্যাপটপে যেটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের মধ্যে আমি সেভ দিয়ে দিচ্ছি। আশা করি এটা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমার আরো দুইটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। এই ফোল্ডারগুলো নেওয়ার পরে এখান থেকে আমি সেভ ইমেজ দিয়ে আবার সেভ দিচ্ছি। আবার দ্বিতীয়টা, মোট যে কতটা ছবি দরকার, ধরুন আপনি একটা ল্যাপটপের ক্ষেত্রে 3টা 4টা ছবি দিবেন, তো সেক্ষেত্রে আপনার ছবিগুলা মোটামুটি 3টা 4টা হলেও দেওয়ার চেষ্টা করবেন আপনি। তো আমি আবার এখান থেকে নিয়ে এখানে সেভ দিলাম। এবার দিলাম এইটা, এখান থেকে নিয়ে সেভ দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোল্ডারগুলা মোট 4টা ছবি এখানে রয়েছে। এবার ডেসক্রিপশন গুলো আমার নেওয়ার বার, মানে আমি নিব কিভাবে, এবার দেখতে পাচ্ছেন আপনি যে ডেসক্রিপশন গুলো আমি কিভাবে এখান থেকে সংযোজন করব। তার জন্য আমার ফার্স্টলি আবার ওয়ার্ড ফাইলে যেতে হবে। ওয়ার্ড ফাইলে গিয়ে ওয়ার্ড ফাইল না, আমার এই যা কিছু আছে এই ফোল্ডার গুলো নিয়ে একটা
সুন্দর করে একটা ভিডিও বানিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ফার্স্টলি যদি ভিডিও বানাতে চাই তাহলে আমার আরো কয়েকটা ফোল্ডার এভাবে তৈরি করে নিতে হবে। আমি ফোল্ডারগুলা রেডি করে নিচ্ছি। এই সংক্রান্ত ভিডিও আমি পরবর্তী ভিডিওর মধ্যে মানে আপলোড করব, আপনারা দেখতে আমার সাথে থাকবেন অবশ্যই। তো আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।